নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএস আপনাদের জানার সকলকে স্বাগত। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত, তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করছি, শনি চন্দ্র, রবি শনি, এই যে বীজ দোষ, এই বীজ দোষ সম্পর্কে আলোচনা করব। সুতরাং একটু ভিডিওটা টানবে, যদি টেনে নিয়ে যান বুঝতে পারবেন না। আপনার জন্মছক নেই, তা সত্ত্বেও কিন্তু আপনি আপনার লক্ষণ দেখেই কিন্তু বুঝতে পারবেন যে শনিচন্দ্র বা এই যে বীজ দোষ আপনার আছে কি না। এই বীজ দোষ সম্পর্কে সবাই অনেকেই অনেক কথা বলে, আমি আছি তার প্রতিকার কি তাও বলে দেবো। সুন্দর প্রতিকার যা করলে আপনারা এই বীজ দোষ থেকে আপনার বেরিয়ে এসে সুন্দর জীবনযাপন করতে পারবেন। আমাদের যে জন্মছকে তো 12টা ঘর, এই 12টা ঘরের মধ্যে যদি কোথাও শনিচন্দ্র একসাথে থাকে তাহলে বীজদোষ তৈরি হয়, এবং রবি শনি যদি এক জায়গায় থাকে সেটাও বীজদোষ একটা তৈরি হয়ে যায়। তা শনিচন্দ্র যখন এক জায়গায় পড়ে যায় তখনই জানবেন যে দেখবেন অনেকেই আছে প্রায়শই ঠান্ডা লাগে, প্রায় কোনো কথা নেই বার্তা নেই, কি একটু জল ঢাললো, বেশি একটু সাবান মাখলো, ঠান্ডার ধাত কিন্তু এসে যায়। লোকে কিন্তু আপনাকে ঠকাবে, এইটা মাথা রাখবেন। সবচেয়ে বড় এই জায়গাটা, লোকে কিন্তু আপনাকে ঠকাবে। আপনি বিশ্বাস করবেন লোককে, কিন্তু লোক কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে। যদি দেখেন আপনার মধ্যে এইসব ঘটছে তাহলে জানবেন যে এরকম একটা সমস্যা আপনার তৈরি হচ্ছে। ঠান্ডা লাগার ধাত তো বলেই দিলাম। মনের কষ্ট সবার জন্য করছেন, কিন্তু কেউ কিন্তু আপনাকে তার ভ্যালুয়েশন আপনার কিন্তু সে দিচ্ছে না। মানসিক কষ্ট আপনাকে একটা হতাশাগ্রস্ত করে দেবে। এবং যদি বিবাহিত জীবন, সেখানেও কিন্তু ঠিক একই রকম পজিশন কিন্তু হয়ে যায়। সেইখানেও কিন্তু একটা মানসিক উদ্বেগের সৃষ্টি করে। যতই করার চেষ্টা করুন না কেন সংসারের জন্য, সেই কথা শুনতেই হবে। এই যে বীজ দোষ। রবি শনি পিতা পুত্র, পিতার সাথে কোনো সময় তাদের মিল হবে না। পিতা যদি বলে একদিকে সন্তানকে যেতে, সে যাবে আরেক দিকে। একটা পিতার সাথে জানি একটা বন্ডিং জানি লেগেই থাকবে। হাড়ের ব্যথা, মাইগ্রেন, এই সমস্যাগুলো আসবে। চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আসবে। আপনাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে গাড্ডায় ফেলানোর চেষ্টা করবে। আপনার মান সম্মান যাতে নষ্ট হয়ে যায়, সেই চেষ্টা সব সময়ের জন্য, কি ঘর কি বাইরে, সব সময়ের জন্য কিন্তু লেগে থাকবে। শান্তি বলতে কোনো জিনিস আপনি কিন্তু পাবেন না। এই হচ্ছে রবি শনি এক জায়গায়, পিতা পুত্র যখন এক জায়গায় থাকবে, কিন্তু এই রকম সিস্টেমগুলো বা এরকম ঘটনাগুলো আপনার জীবনে কিন্তু ঘটতে থাকবে। কোমর ব্যথা তো আগেই বললাম থাকবেই, চোখের সমস্যা থাকবেই। আপনি যে ব্যবসা করছেন, ব্যবসা অগ্রগতি হবে না, কিছুদিন ভালো যাবে আবার ডামাডোল। চাকরি তথৈবচ, অর্থাৎ যেমন আছে তেমন, সেইভাবেই চলতে থাকবে। দোষ না করেও দোষী সাব্যস্ত হবেন। দোষ না, দেখবেন অনেকেই আছে অথচ দোষ কিছু করেনি, অথচ তার উপর একটা বোঝা চেপে গেল, দোষের বোঝা। এইগুলো কিন্তু হবে। তাই রবি শনি, শনিচন্দ্র যখনই এই জিনিসগুলো থাকবে, জানবেন সমস্যা আপনাকে ক্রিয়েট করবেই। সুতরাং ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি 2 রকম উপায় বলে দেবো, 3 রকম উপায়। যেহেতু গাছগাছরা নিয়ে আমি চলি, গাছগাছরার উপায় তো আমি বলি সবাইকে, গাছগাছরার সাহায্যে মানুষকে ভালো থাকা যায়। হ্যাঁ, তার জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে, সেগুলো মানলে, পুজো পাঠ করলে সেগুলো থেকে ভালো থাকা যায়। এই যখন আমি প্রথমে টোটকাটা বলে দিই, এই প্রতিকার, মারাত্মক প্রতিকার বলে দিলাম। আটার সাথে চিনি মিশিয়ে একটা গোল্লা করবেন।
গোল্লা করে ওখান থেকে ছোট 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 গুলি করবেন। দেখে আসবেন মাছ কোথায় আছে। যে পুকুরে মাছ আছে বেশি সেই পুকুরেই আপনি দিনের আলোতেই ছড়িয়ে দিন। ব্যাস, শনিবার করে করবেন। যদি সোমবার পারেন খুবই ভালো হয়। এইটা করতে থাকুন, প্রতি সপ্তাহে করতে হবে। কয়েক সপ্তাহ করলেই আপনি কিন্তু এর যে সুফলটা আপনি লাভ করতে পারবেন। 19টা শনিবার করতে হয়। আর কি করবেন, যদি পারেন অ্যাকোরিয়াম, যেটা মাছের অ্যাকোরিয়াম হয়, সেই অ্যাকোরিয়াম যদি বাড়িতে রাখেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর শিব মন্দিরে বা বাড়িতে যদি শিব থাকে, কাঁচা দুধ, গঙ্গা জল, একটু সিদ্ধি ওর মধ্যে দেবেন, একটু কালো তিল ওর মধ্যে দেবেন, একটু ঘি এবং একটু মধু, একটু চিনি দিয়ে ভালো করে মিশ্রণ করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, 3টে বেলপাতা প্রথম বেলপাতায় দিলেন, দ্বিতীয় বেলপাতার উপর দিলেন, তৃতীয় বেলপাতার উপর দিলেন। এই হয়ে গেল আপনার টোটকার উপরে। এবার গাছের মূল, শ্বেত বেরালা এবং খিরিকা, এই দুটো মূল ব্যবহার করবেন, প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করবেন। আর যদি রত্নপাত্র কেনার ক্ষমতা থাকে যে কোনো একটি করবেন, হয় চুনি, নয় নীলা, নয় ইন্দ্রনীলা, নতুবা মুক্ত বা মুনস্টোন, যে কোনো একটা আপনি ধারণ করতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। যদি দেখেন এই শনিচন্দ্র বীজ দোষ চলছে, এইভাবে যদি আপনারা করতে পারেন। চুনি যদি না নিতে পারেন, চুনির পরিবর্তে আপনারা রবি স্টার খুব ভালো কাজ করে কম পয়সায়। রবি স্টার আপনারা ব্যবহার করতে পারেন, খুবই কম দাম এবং মানুষ সহজলভ্য, এবং কাজ যদি অরিজিনাল জিনিস হয়। রবি স্টার যদি অরিজিনাল হয় না, ও চুনির মতো অত কাজ করবে না, কিন্তু কথা বলে যায় যদি ভালো জিনিস হয়। এইভাবে যদি আপনারা করতে পারেন, যেমন নীলা কেনার ক্ষমতা নেই সবার, নীলি, ওর পরিবর্তে নীলি আছে কম দামে, ওটাও আপনারা ব্যবহার করতে পারেন, সুন্দরভাবে কাজ পাবেন। যাই হোক, এরপরে বলে দেবো জন্মছক কীভাবে বিচার করলে আপনারা ভালো থাকতে পারবেন। সামান্য উপায়ে ভালো থাকা যায়। জন্মছক যদি বিচার করাতে চান আমাকে বলবেন, পয়সা কড়ি লাগবে না আমার, কারণ এটা আমার পেশা নয়, এটা নেশা। আমি বিদ্যা জানা আছে, কবিরাজি বা আয়ুর্বেদ বংশ পরম্পরায় আমরা করে চলেছি। সুতরাং কেউ যদি বা কারোর জন্য যদি আপনারা ছক করাতে চান আমাকে জানাবেন, আমাকে ফোন করবেন। ফোন করার সময় রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, বৃহস্পতিবার দিন বাদ দিয়ে। ব্যাস, আর কিছু করতে হবে না। আপনাদের আমি জানিয়ে দেবো কী করে আপনারা কী করলে আপনারা ভালো থাকবেন। সুতরাং সকলেই ভালো থাকুন। নমস্কার।